নবী আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করে হয়, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। হুজুরাই সেটা হুজুরাই সেই অর্থ। তোমার যদি জ্ঞানের অভাব থাকে সেটা আলাদা বিষয়, তোমার যদি না থাকে ওটা আলাদা বিষয়, তোমার ভারে নেই তো কি করার আছে। হুজুরের মহব্বত সবাই দিলে থাকে না, টুপি সবার মাথায় থাকে। কিয়ামতের ময়দানে দেখা যাবে কত হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে, তুই কোন খাতের মূলরা। কিয়ামতের ময়দানে দেখা যাবে কত পীর সাহেব জাহান্নামে যাচ্ছে, রেখে দিকে যা। পীর সাহেব ছুটিয়ে ফেলবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, বাপের নাম ভুলিয়ে ফেলবে লেতিয়ে লেতিয়ে। কেন? দিলে হুজুরের মহব্বত ছিল। যার দিলে হুজুর নেই তার দিলে আল্লাহ নেই, সব ভূত ছাড়াবে কবরে ঢুকবে। বুঝতে পারছেন না? রাগ হচ্ছে আমার কথা? হুজুর একটু কেমন কেমন হচ্ছে, কি করব বলেন না। যার দিলে হুজুর নেই তার দিলে আল্লাহ নেই, আমি জানি, তাই তো বলছি। যত বড় বড় ওলি, গৌস, কুতুব, আফজাল ওলি হয়েছে দেখেন, পিছনে একটাই কারণ, দিলে বড় আল্লাহর রাসূলের মহব্বত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। না, মহব্বতে কাজ হবে, মহব্বতে কাজ হবে, মহব্বতে কাজ হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছে মসজিদে নববীর মধ্যে। একটা জওয়ান যুবক, গ্রাম্য একটা যুবক এসেছে, আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কবে হবে হুজুর? আল্লাহ নবী বলছে হবে, হবে, অবশ্যই হবে। কবে হবে? আল্লাহ জানে। কি করেছো বাবা? কিয়ামতের খবর নিচ্ছো? তৈয়ারি কিছু করেছো? আল্লাহ নবীর সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা যদি বলে বেশি বেশি নামাজ পড়তে পারি না। এই যে আপনাদের অসুবিধা হচ্ছে না, আলোচনা ঘুরিয়ে দেবো। এই সব কথা বললে তো ঈমান মজবুত হবে রে বাবা। হিন্দু ধর্মের ছেলে গিরিশচন্দ্র বাবু কুরআন পড়েছিল, খ্রিস্টানরা বড় বড় জুব্বা পরে, শিখ পাঞ্জাবিরা বড় বড় পাগড়ি বাঁধে, নবী সুন্নাত। শিখ পাঞ্জাবিদের মুখে তোমার থেকে বড় দাড়ি আছে, জান ঠান্ডা হয়ে যাবে দাড়ি দাড়ি। নামাজের কথা বলছো? ইবলিস শয়তান 6 কোটি বছর নামাজ পড়েছিল, সেজদা দিয়েছিল, সেজদা দিয়েছিল আল্লাহ। কত? 6 বছর নয়, 600 নয়, 6000 নয়, 6 লাখ নয়, 6 কোটি। টাকার হিসাব জানেন তো? হ্যাঁ, তাহলে হিসাবও বুঝতে পারবে। জান্নাত চলে যাবে তো? যাবে না জান্নাত? কেন যাবে না? আল্লাহকে কেন? দিলে হুজুরের মহব্বত ছিল। আমার আল্লাহ যখন বলেছিল আমার ফেরেশতারা আদমকে কিবলা, অনেক বড় কথা, সংক্ষেপে আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করব। আল্লাহ হুকুম করলো, সবাই সিজদা। ইবলিসটা কে জানেন তো? ফেরেশতা নয়, ও জিনেদের বাচ্চা। ওকে জিনেদের বাচ্চা। এখন আমার আল্লাহ ওর মাকাম কত দিয়েছিল দেখো, ইবলিসের সম্মান কত দিয়েছিল দেখো। ফেরেশতারা ইবলিসের তুলনা দুলা দিত, যখন বসেন ফেরেশতা দুলা দিত, ফেরেশতাদেরকে বসিয়ে ইবলিস পড়িয়ে দিত। এত জ্ঞান, যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি বের হতো, কারো বারণ করার ক্ষমতা ছিল না। কেন? ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। খালি সিজদা করতে। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস সিজদা করে। 6 কোটি বছর ইখতিলাফ। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে আল্লাহকে সিজদা করে ইবলিস। কোথায় সিজদা দেখছো তুমি? দিলে হুজুরের মহব্বত নিয়ে সিজদা দিয়ে দিয়ে কপাল ফাটালে জান্নাত যাওয়া যাবে? আর এই সব মুলি সাহেব কুলি সাহেবগুলোর জন্য কিছু যারা আমাদের দুশমন আছে, এরা আবার বেশি টোপ পেয়ে যায়।
ঠিকই তো, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতের কথা বলো, এই নিয়ে থাকো। নবী নিয়েও তো মারামারি করার দরকার কি আছে রে পাঁটা? নবী নিয়েই তো মারামারি সারা দুনিয়ায় হয়, নামাজ নিয়ে মারামারি সারা দুনিয়ায় হয় না? জাহেল, নামাজ নিয়ে মারামারি হয় সারা দুনিয়ায়? রোজা নিয়ে হয়? কেউ বলে 2 মাস রোজা আল্লাহ ফরজ করেছে, নাউজুবিল্লাহ। কেউ বলে 5 ওয়াক্ত নামাজ নয় 10 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, কেউ বলে দুনিয়ায়। কেউ বলে মালদারদের জন্য হজটা ফরজ নয়, গরিবদের জন্য হজ ফরজ, কেউ বলে। সবাই দেখে, সবাই এই জায়গায় সবাই রাখি দেখ নামাজ 5 ওয়াক্ত 1 মাস রোজা, মালদারদের জন্য হজ করতে হবে, মালদারদের যাকাত। লড়াই কোন জায়গা? লড়াই তো মদিনাওয়ালাকে নিয়ে। কে বলছে নবীকে মাটির তৈরি, কে বলছে নবী মরে পচে গেছে, কে বলছে নবী আমাদের মতন, কেউ বলছে নবী মুর্দা। তাহলে লড়াই তো এখানে, লড়াই তুই মানলি এই জায়গায় কোনো কথা নামাজের কথা বলে, রোজার কথা বলে, কেন মদিনাওয়ালার প্রেমের কথা বললে তো দিলে জাগে না। হুজুরের মাকাম দেখো, আল্লাহ নবীর কতটা মাকাম দেখো। একটা কথা মনে পড়ে যায়, আমার রাসূলুল্লাহ যখন বসে থাকতেন সাহাবা হুজুররাও বসতেন। আল্লাহ নবীর তো মুবারক দেখে ফেলবে সাহাবা হুজুররা আল্লাহ নবীর কাছে গিয়ে নিজের হাত থেকে পেতে বলতেন আমার হাতে ফেলেন, আমার হাতে ফেলেন। এই ওয়াজ করেন নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়ো। কাফের নামাজ পড়ে করবে কি এটা আমাকে বলতে হবে। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, ওয়াজের ভুল ব্যাখ্যা করে ফেলবেন। হুজুর কি নামাজ পড়তে বারণ করছে? তুমি আরেক জাহেল, তোমার চিন্তাধারা আবার এরকম। সমাজে মানুষ কম, জানোয়ার ভরে গেছে। আমার কথা আপনারা বুঝছেন তো? আমি কি বুঝাতে চাইছি, কি বলতে চাই যেটা আপনারা বুঝছেন তো? হ্যাঁ, চালে কাঁকড়ও না বুঝলেও অসুবিধা নেই। কাঁকড় কখনো খাওয়া যায় না, পাথর পাথরই, যতই সাহায্য করো পাথর পাথর, দাঁতে ফেললেই ক্যাচ করে যা, সব বেকার, ফেলে দে, ফেলে দে। আগুনে পুড়ালে কি হয়? কাঁকড় গোশ হয়ে যায় না চাল হয়ে যায়? কাঁকড় পাথর পাথরই থাকবে বাবা। ঝোড়া কুদাল নিয়ে শেষ টাইমে যাও, বুঝে লিখে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কবরে যে যা উল্টো কি হলো? কবরে বলছে না নামাজের প্রশ্ন নয়, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে রাসূল হাজির হবে। কবরে উল্টো প্রশ্ন হচ্ছে, এনাকে চেনো? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কপাল কালো করে ফেলেছি, পেট পিট বেঁকে লাগিয়ে হাঁটি ধনী হয়ে গেছে, মাল দিয়ে ধন সম্পত্তি সব বিলিয়ে দিয়েছি, না সম্বন্ধ জানকারি ছিল না, আরে খ্যাপা, সব বেকার হয়ে গেছে। ইনিই তো দিন দুনিয়ার বাদশা মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে প্রথম প্রশ্ন নবীকে লিয়ে হবে, বুখারীর হাদিস। আমি আমার বাপের কথা বলছি না, বাপের হুজুরের বাপের কথা বলছি না, না বুখারীর কথা বলছি। বুঝছেন তো? কবরে সর্বপ্রথম নবী নিয়ে বসে, যে কবরে পার হয়ে গেল সে আখিরাতে পার হয়ে গেল, যে ওখানে সে আখিরাতে ফেসে গেল। তাহলে ওই প্রশ্নের জবাব দিবার জন্য তৈরি হও। যদি বলো আমার নামাজ আছে, ইনাকে চিনি, বলবে মুখে লাথি মার, অন্য কোনো জায়গায় নাই। যদি বলো আমার রোজা আছে, ইনাকে চিনি, যেও একজন হবে, বলবে খালি মুখটাই লাথি মার, অন্য কোনো জায়গায় নাই। এ শাস্ত্র থুক না বেকিয়ে ফেলবে, মুখ চাপটা করতে লাথি মার। রাগ হচ্ছে আপনার? কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে গেলে আমি করব কি? তো তোমার গোলামতি করতে আসি, আমি হুজুরের গোলামতি করতে আসি। হুজুরের কথা বলছি, আমি খাই, আমি খানা খাই হুজুরের ওসিলায়। আমি যে দুনিয়ায় বেঁচে আছি হুজুরের ওসিলায়, দুনিয়া দেখছি হুজুরের ওসিলায়, বাপ মাকে সম্মান করছি হুজুরের ওসিলায়। তাহলে হুজুরের যা নুন খাবো তার সাথে নেমো খারামি করবো, এটা কি মনে কথা না? তোমার তোমার হতে পারে, আমার আমার। কেন আমি যা কিছু পেয়েছি সব তো মদিনাওয়ালা, সব তো মদিনাওয়ালা ওসিলা। তুমি হুজুরকে ভুলে যেতে পারো, আমি ভুলি। তুমি হাজার বার ভুলতে বললে আমি একই কথা বলবো, হুজুরের গোলামতি করো, হুজুরের গোলামতি করো, হুজুরের গোলামতি করো। কি মহব্বত করেন হুজুর। আল্লাহ নবীকে যখন নবী ইসলামের দাওয়াত দিতে গেল, নবীকে তায়েফবাসীরা পাথর মেরে চলে, জানেন না?
শুনেন না আলেম ওলামাদের মুখে জিবরাইল কত মহব্বত করে জানো, ইসরাফিল আজরাইল কত মহব্বত করে জানো। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ কিছু করেন কেন? বলছে হুজুরকে মেরেছে, হুজুরকে মেরেছে, হুজুরের শরীর থেকে খুন ঝরছে, আল্লাহ কিছু করেন না। আল্লাহ বলছে কিছু করেন না। আল্লাহ একবার হুকুম দেন, কি করবে? বলছে ধুলো করে ফেলবো। কি করবে? বলছে ধুলো করে ফেলবো। কি করবে? বলছে পাহাড়গুলো নিয়ে যে দু সাইড দিয়ে পিষে ওদেরকে ধুলিসাৎ করে ফেলবো। হুকুম দেন। আল্লাহ বলছে যা, হুকুম দিল। ফেরেশতারা চলে এলো। আল্লাহ বলছে তবে আমার বন্ধুর কাছে একবার হুকুমটা লিস, আমার বন্ধুর কাছে একবার হুকুমটা লে। ফেরেশতারা এসেছে, আল্লাহ নবীর মুখ ফিরেছিল, চোখ করে দেখছে ফেরেশতা হাজির। হুজুর হুকুম দেন, কি করবে? যে পাহাড় নিয়ে চলে এসেছি, যে পাহাড় নিয়ে চলে এসেছি খালি হুকুমের অপেক্ষা। বলছে পিছে মেরে দেবো বেটাদের, এক এক কেউ বেঁচে থাকবে না। আল্লাহ নবী বলছে খবর, এরা আমাকে জানে না মনে মেরেছে, খবরদার যাও, চলে যাও। আমি রাসূল জানিয়ে দিয়েছি এরা আমাকে মেরেছে তো কি হয়েছে? ছেলে ছেলে তার ছেলে ছেলে তার ছেলে ছেলে আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। হুজুরকে মহব্বত করে, হুজুরকে প্রেম করে, হুজুরের গোলাম হতে জান্নাত। ভুল হচ্ছে না? হুজুরের গোলাম হতে শুনেন না মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল, সবই তো জানা। 200 বছর হায়াত পেল, জীবনে একটা ইবাদত করে না, লাশ নিয়ে ভাগারে ফেলে দিয়েছে। যেখানে গরু মরা টুমরা মরা ফেলে বাবা, ক্যাচড়া যেখানে ফেলে সেটাকে ভাগর। মুসা নবীর উম্মতরা ফেলে দিয়েছে। আমার আল্লাহ নবী মুসা কই যায়, মুসা যাও, আমার মাহবুব বান্দা, আমার পিয়ারা বান্দা, আমারটাকে সারা দিয়ে জানাজাটা তুমি আদায় করবে। নবী মুসা বলছে আল্লাহ বলছে, আবার কাকে? নবীকে পড়ার জন্য। নবী মুসা চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করছে কেউ মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। কই? এই যে ভাগারে ফেলে। বলছে কি কথা বলছো? কেন? বলছে জীবনে একটা ইবাদত করেন ওরা আবার জানাজা হয়, ফেলে ফেলে। মুসা নবী যখন কথাটা শুনলো চমকে গেল। আল্লাহ বলছে আমার মাহবুব বান্দা, এরা কি বলছে? এরা বলছে একটা ইবাদত। আল্লাহর হুকুম পালন তো করতেই হবে। তোলা হলো, জানাজা হলো, সব কাজ মিটে গেল। মুসা নবীর উম্মতরা মুসা নবীকে ধরে বলছে কি কাজ করেছে? আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠিয়েছে। নবী মুসা বলেছিল আমি জানি না, আমার আল্লাহ পাককে কি জিজ্ঞাসা করি। এমন সময় নবী মুসা তোর পারে উঠে যায়, আমার আল্লাহকে বলতে নিয়ে গেল ও রব্বি আল্লাহ, উম্মতেরা বলছে জীবনে একটা ইবাদত করি না। ও রব্বি আল্লাহ, আপনি বলেন আমার মাহবুব বান্দা রহস্যটা কি আমি বুঝলাম না। নবী মুসা বলছে আল্লাহ উম্মত বলছে একটা ইবাদত করেন, আর আপনি বলছেন আমার মাহবুব বান্দা, পিয়ারা বান্দা। রহস্য আমার আল্লাহ বলছে মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে ভুল বলে না, ঠিক ঠিক। এ যুবকেরা, আল্লাহ নবী মুসা আমার আল্লাহকে বলেছিল ও রব্বি আল্লাহ, উম্মতেরা বলে জীবনে একটা ইবাদত করে না। আমার আল্লাহ পাক বলেছিল মুসা তোমার উম্মতেরা যেটা বলে অবশ্যই সত্য বলছে না। আল্লাহ তাআলা আপনি কেন বলেন মাহবুব বান্দা? আমার আল্লাহ বলেছিল মুসা ও একটা ইবাদত করেছে। বলুন কটা? কত বছর বয়স? 200 বছর। কত বছর? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মুসা বলেছিল ও রব্বি আল্লাহ, ওই কাজটা কি যে কাজটা করেছে, ওই সময় আমার আল্লাহ বলেছিল মুসা তোমাকে বানাতাম না, আমি আমার দোস্তকে যদি না বানাতাম, ঈসাকে বানাতাম না, ইসমাঈলকে বানাতাম না, আদমকে বানাতাম না,
না, নূহকে বানাতাম না, লূতকে বানাতাম না, শীসকে বানাতাম না, ইদ্রিসকে বানাতাম না। হে মূসা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ আমার দোস্তর জন্য বানালাম। ও যখন আমার দোস্তর নামটাকে দিত, আমার দোস্তর নামে চুমা খেয়ে নিত, আমার দোস্তর নামটা যখন দেখতো, আমার দোস্তর নামটা চোখেতে লাগিয়ে দিত, আমার দোস্তর নামটা যখন দেখতো, আমার দোস্তর নামটা কপালে বুলিয়ে নিত, আমার দোস্তর নামটা যখন দেখতো, আমার দোস্তর নামটা সিনাতে বুলিয়ে নিত। মূসা রে, এটা আমার বড় পছন্দ হয়েছে, এর ওসিলায় 200 বছরের গুনাহ মাফ করে আমি তোমার উম্মতকে আমার জান্নাত দিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এটা কপালে হুজুরের নামে চুমা খাওয়ার জন্য যদি মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হতে পারে, সে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ মাফ করে। কি গো, আল্লাহ মাফ করতে পারে না? পারে। মুসা নবীর উম্মত, আমার নবী নয়, মুসা নবীর উম্মত, আমার নবীর নামে চুমু খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেও নবীর উম্মত হওয়ার জন্য 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? হুজুরের কথা বললে যেন রিরি করে না, অত নবী করার দরকার কি? তাহলে তোর বাপের কথা বলবো? তোর বাপ আতাল মাতাল গাঁজাখোর মদখোর তারিখোর সুদখোর জুয়া করছিল, ওর কথা দুনিয়ার মানুষ শুনবে না। মদিনাওয়ালার কথা বললে গাছের পাতাগুলো মদিনাওয়ালার কথা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামতি কথা। আর আপনাদেরকে বলে যায়, আপনারা আম মানুষ, জারি মুখে শুনবেন, খালি এতটুকু দেখবে এই ওয়াজের মধ্যে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে না। শুনছেন? জারি সে রাশিয়া থেকে বক্তা আসুক, আর ফুরফুরা থেকে আসুক, আর ফুরফুরা শরীফ পীর সাহেব আসুক, ওয়াজের মধ্যে যদি দেখেন না কথা যেন একটুখানি হুজুরের বিরুদ্ধে যেতেছে, পীর সাহেবকে মানা যাবে না। সে যদি আমার বাপও হয়, আমার বাপকে মানা যাবে না। কি আমার বাপ আমার কাছে আগে? আমার কাছে আমার বাপ আগে? আমার কাছে আমার ছোট হুজুর আগে? না, আমার কাছে মদিনাওয়ালা, আমার কাছে আমার নবী আগে। কে বাপ? চিনি না আমি। আমার বাপকে পেয়েছি, ওটা মদিনাওয়ালার ওসিলা, নবীর জন্য পেয়েছি। তাহলে আমার কাছে নবী আগে। হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে প্রেম করবে, হুজুরের গোলামতি করতে হবে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ফরজ যা আছে, সুন্নাত যা আছে সব করবেন, তবে নবীকে ভুলে না। সব নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, খায়রাত করতে হবে, সব করতে হবে। নবীকে ভুলে না, নবীকে মহব্বত করে করলে সব ইবাদত হবে। নবীকে ভুলে আল্লাহ পাক আমার নবী পাকে কি মাকাম দিয়েছি দেখো। কেনই বা নবী করব না? খাজা মঈনুদ্দিন নবী করেছিল বলে খাজা মঈনুদ্দিন হয়েছে। আমার হুজুরের মাকাম জানেন? আল্লাহ নবী ছাড়া মুসা নবী জান্নাতে যাবেন। শুনছেন? 1,24,000 মতান্তরে কত? 2,24,000। একটা নবী জান্নাতে যাবে না আমার নবী ছাড়া। শুনছেন? একটা নবী জান্নাতে যাবে না আমার নবী ছাড়া। পৃথিবীর কেউ জান্নাতে যাবে না আমার নবী ছাড়া। আর হুজুরের মাকাম, হুজুরের নামের খাতিরে কোটি কোটি কে আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আছে না? হুজুরের মাকাম জানেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর মুজাদ্দিদ হতে পেরেছে, হুজুরের গোলামতি করেছে বলে। আল্লামা রুহুল আমিন হতে পেরেছে, হুজুরের গোলামতি করেছে। তোমার বাপ তোমার দাদু ওলি হয়েছে, মদিনাওয়ালার গোলামতি করেছে বলে। যার দিলে হুজুর নেই, তার দিলে আল্লাহও নেই, তার জন্য জান্নাতও না। যার দিলে হুজুরের মহব্বত আছে, তার দিলে আল্লাহ আছে, পরকালে জান্নাত ওর জন্য অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে মহব্বত করার কথা কেন বলেন? কি পাবে মহব্বত করলে? দেখো
উমর বিন সাদ শিশু বাচ্চা 2.5 বছর 2 থেকে 2.5 বছর বয়স। কত বছর জোরে বলুন? 2 থেকে 2.5 বছরের বাচ্চা জানেন তো কয়টুকুনি হয়? ওবার কি কথা ও কখন আব্বাকে আম্মা বলে ডাকছে আর আম্মাকে কখন আব্বা বলে ডাকছে। ভাত খাবো বলতে যে পানি খাবো বলে এটাই হয় তো নাকি? জ্ঞান হয়েছে 2-2.5 বছরের বাচ্চার কতটা জ্ঞান রে বাবা। দেখো মদিনাওয়ালার প্রেমে পড়েছে হুজুরের প্রেমে উমর বিন সাদ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মসজিদের মধ্যে বসে রয়েছে। উমর বিন সাদের চাচা জুল্লাহ বিন শুয়েব হুজুরের দরবারে যায়, হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাচ্ছে। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই। যখনই যাই ভাইপো ভাতিজা ভাইয়ের ছেলে উমর বিন সাদ ওর হাতটাকে ধরে হুজুরের দরবারে, যখনই যাই হুজুরের দরবারে নিয়ে যায়। একদিন 2 দিন 3 দিন 4 দিন যেতে 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 ওই 2.5 বছরের বাচ্চা হুজুরকে প্রেম করে ফেলেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ, হুজুরকে মহব্বত করে ফেলেছে, হুজুরকে প্রেম করে ফেলে। একদিন কি হয়েছে, জুল্লাহ বিন শুয়েব ওর চাচা হুজুরের দরবারে যায়, শিশু বাচ্চা যেতে কে উমর বিন সাদ ও যে হুজুরের কাছে যাচ্ছে আর চাচা ঘরে আছে, জুল্লাহ বিন শুয়েব ঘরে আছে, ভাইপো গেছে। যাওয়ার পর আল্লাহ নবী মুখের পানে তাকিয়ে বসে আছে, চেহারার দিকে দেখছে। আর আল্লাহ নবী ওই দিন আলোচনা করছে কিয়ামতের মঞ্জার। সাহাবা হুজুরা শুনলো আর ওই শিশু বাচ্চা 2.5 বছর 2 থেকে 2.5 বছর বাচ্চা ও শুনে নিবার পর ঘরে চলে আসলো। ঘরে এসে চাচাকে বলছে, চাচা চাচা আজকে আপনি মেহরুম হয়ে গেলেন কেন, কি হয়েছে? আজকে তো আপনি হুজুরের দরবারে গেলেন, আপনি জানেন আজকে আমার হুজুর কি আলোচনা করেছে? কি আলোচনা করেছে? কিয়ামতের মঞ্জার আলোচনা করেছে। আমরা দেখতে পেয়েছিলাম হুজুর যখন আলোচনা করছিল আমরা যেন কিয়ামতটাকে চামড়া চোখে দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলেছে চাচা কি বলছে জানেন? চাচা বলছে মোহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। ইসলামের প্রতি যখনই হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদও করেছে। কোন দুলে বাগদি বয়লা কেওড়া ক্ষতি করতে আসে না, পারবে না। বুঝতে পারছেন কি আমার কথা? ইসলামের প্রতি যখনই হয়েছে কারা করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ, এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। তো শিশু বাচ্চা যখন চাচাকে বললো, চাচা বললো মোহাম্মদ যদি সত্য হয় তাহলে আমরা গাধার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ। এই কথাটা যখন শিশু বাচ্চারা শুনলো, শিশু বাচ্চারা রেগে লাল হয়ে গেছে। কি বলছো তুমি? বলছে মোহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ। বলছে তুমি মুনাফিক, তুমি মুনাফিক। হুজুরের দরবারে যাও, তুমি মুনাফিক। হুজুরের পিছনে কি বলছো? পৃথিবী জমিনে আমি সবথেকে যদি কাউকে বেশি ভালোবাসি আমি মদিনাওয়ালাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমি যদি কাউকে মহব্বত করি, এই চাচা তোকে মহব্বত করতুম, তোকে করতুম মহব্বত কেন? তুমি যখন হুজুরের দরবারে যাও আমার হাত ধরে আমাকে নিয়ে যাও, তাই আমি তোমাকে ভালোবাসতাম। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক দুনিয়াতেও নেই আখিরাতেও নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরের কথা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? পুরা বন্ধ বেরোচ্ছে। কি করব বলেন? আমি জান্নাত যেতে পারবো না, তাই হুজুরের গোলামতি করছি। আল্লাহ যদি পছন্দ করে জান্নাত দেয়, কিছু থাক নাই থাক হুজুরের প্রশংসা করতো, হুজুরের গোলামতি করতো। হুজুরের জুতোর ধুলো, হুজুরের পিশাবের উপযুক্ত আমি হতে পারতাম। হুজুরের পিশাব বলাটাও বিয়াদবি। ওটা মুবারক, ওটা মুবারক, পিশাব নয়, বিয়াদবি। ওটা পিশাব মুবারক। রাগ হচ্ছে? সম্মান আমি দিচ্ছি, সম্মান দিয়েছে কে? অত ইজ্জুমান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। হুজুরের মাকাম যদি আল্লাহ বাড়ায়, তুমি কে লাখ লাখ কমাবে? কে? আল্লাহ যদি টিকি ধরে উপর দিকে তুলে তুমি ধরে নামাতে পারবে? হুজুরের সম্মান তো আল্লাহ দিচ্ছে, তুমি কে কমাবে? হুজুরকে মহব্বত, পাথর হুজুরকে মহব্বত করত, গাছপালা হুজুরকে মহব্বত করত, 18,000 মখলুকাত হুজুরকে মহব্বত করত।
মুসা নবীর উম্মত সম্ভবত নামটা যে হুজুরের নামে বিয়াদবি করেছিল, গোড়কেল করে দিয়েছিল, কি নামটা খেয়াল আসছে না? হুজুরের নাম মুবারকের সাথে বিয়াদবি করেছিল, কি বারাকা কি নাম ছিল, হুজুরের নামের সাথে বিয়াদবি করেছিল মুসা নবীর উম্মত। আল্লাহ সূরাত থেকে চেঞ্জ করে গোড়কেল গোসাপ করে দিয়েছিল। গোসাপ জানেন তো? গোসাপ বলে গোসাপ জানেন না? পারে থাকে, হ্যাঁ, হুজুরের নামের সাথে বিয়া, খবরদার হুজুরের সাথে বিয়াদবি করবে, কপাল ফেটে যাবে। হুজুরের সাথে বিয়াদবি করবে, আল্লাহ সব সহ্য করবে। হুজুরের সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করবে। তো ওই শিশু বাচ্চা চাচাকে বলছে, দাঁড়াও, আমি হুজুরের কাছে যাই, আমি হুজুরের কাছে যাই, আমি সব বলে দেবো তোমার। হুজুরের দরবারে যাই না। এখন চাচা বলছে, ছোট ছেলে তোর কথাকে বিশ্বাস করবে? ছোটদের ভালো আছে? ফজকে ছেলে 2-2.5 বছর বয়স, যা যা খামা যে বলে দিকে যা। শিশু বাচ্চারা মন খারাপ, কাঁদতে 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 হুজুরের দরবারে যাচ্ছে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, যে দেখছে সাহাবা হুজুররা বসে আছে, চাচা জুল্লাস বিন সোহেব ও বসে আছে। এখন ও কি বলছে, হুজুর আমার চাচা ওই যে বসে আছে আপনার দরবারে, জুল্লাস বিন সোহেব মুনাফিক। কি বলছি মুনাফিক? আল্লাহ নবী বলছে, কেন কি হয়েছে? যে হুজুর টোটাল বিষয়টা হুজুরকে শোনালেন, হুজুর এই ব্যাপার। আল্লাহ নবী শুনে জুল্লাস বিন সোহেবকে বলছে, তুমি বলেছো কথা? বলছে, আল্লাহর কি রে আমি কথা বলি? বলছে, বলুনি? বলছে, আল্লাহর কসম বলতেই পারি জীবনে কথা। শিশু বাচ্চা তওবা। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করছে, কি বলছে দেখো। সাহাবা হুজুররা বলছে, হুজুর শিশু বাচ্চা 2-2.5 বছর বয়স, কি খেয়ালে বলছে হুজুর। আর ও যার কথা বলছে ওর চাচা জুল্লাস বিন সোহেব, ও কিন্তু বহুদিন ধরে আপনার দরবারে আসে, বহুদিন ধরে আসে, বড় দাড়ি বড় টুপি, আমাদের সাথে বসে থাকতো, ও এই কথা বলতে পারে। তাহলে এখানে গ্যারান্টেড হচ্ছে কার কথা? চাচার কথা। কেন চাচা খালি বলছে আল্লাহর কি রে, আল্লাহর কসম আমি জীবনে বলি। তাহলে গ্যারান্টেড হচ্ছে কার কথা? যারা ঘুনো ঘুনো কসম খায় তারা বেশি মিথ্যে করে। কথাই কথাই যারা কসম খায় বড় কাজ যাব, অত কসম খায়। ঘুনো ঘুনো যে কসম খাবে ও বড় মিথ্যু, তাই ঘুনো ঘুনো কসম খেতেন। আর ও খালি কথাই কথাই আল্লাহর কি রে আমি কথা বলি। ও কি খেয়ালে বলছে হুজুর, আমি কসম আল্লাহর কসম জীবনে কথা বলতে পারি আপনাকে। শিশু বাচ্চা চোখ ভরা পানি নিয়ে আল্লাহ তাআলার হাত ধরেছে, আল্লাহ আমি যদি সত্য বলি, কেউ তো মানতে চাইছে না, ও তো কসম করছে, আমি তো কসম করি। আল্লাহ আমি যদি সত্য বলি আপনি সত্যতা প্রমাণ করেন, মিথ্যা বললে মিথ্যাটা ওটাও আপনি প্রমাণ করেন, মিথ্যা বললে ওটাও প্রমাণ করেন, সত্য বললে ওটাও আপনি প্রমাণ করেন। শিশু বাচ্চা দুটো আল্লাহ দরবারে তুলেছিল। এ যুবকেরা, ওই শিশু বাচ্চারা দুটো খানা বাবা বেরিয়েছিল। এমন সময় দেখা যায় হযরত জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিতে লেগে গেল। দুটো বলবেন না সুবহানাল্লাহ। শিশু বাচ্চা দুটো হাত তুলে না বাবার অপেক্ষা হযরত জিবরাইল, হুজুর আল্লাহ পাঠিয়েছে, ওহী নিয়ে এসেছে, কুরআন নিয়ে এসেছে। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর, অবশ্যই কুফরি কথা বলেছিল। শুনছেন? হযরত জিবরাইল কুরআন নিয়ে এসেছে, আল্লাহ কুরআন নাযিল করেছেন, অবশ্যই কুফরি কথা বলেছিল। আগে মুমিন ছিল, পরে কাফের হয়েছে। হুজুরকে প্রেম করার ফল দেখো, 2.5 বছরের বাচ্চা হাত তুলছে, আল্লাহ ওহী পাঠাচ্ছে, কুরআন পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, হুজুরের গোলামতি করেন। হ্যাঁ, হুজুর ছাড়া জান্নাতে যেতে পারবো না। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, আল্লাহ ফরজ করেছে, হজ করতে হয়, আল্লাহ ফরজ করেছে মালদারদের জন্য, যাকাত দিতে হয়, তাসবিহ তেলাওয়াত করতে হয়, সম্মান বড়দের করতে হয়, মা বাবার সম্মান করতে হয়। দিলে হুজুরের মহব্বতটা রেখে
এখানে হুজুর নেই, বাকি সব আপনারা যে জান্নাত যাবেন, জোরে বলুন, জোরে বলুন, জান্নাত যাবেন, হুজুর কেন? এটা তো ঈমান। আমার জানা বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী, সব কিছু থেকে এমনকি নিজের জানের থেকেও যে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করলো সেই ঈমানদার। আমার আল্লাহ বলছে যার কাতরা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ সরষের দানার থেকেও ক্ষুদ্র, যাররা কাতরা জানেন কাতরাকে বলে? একটা কিতাবে পড়ছিলাম, কাতরা কাতরা, কাতরাটা কতটুকু, কাতরাটা কতটুকু, জাররাটা কত, সরষের দানা। আমরা মনে করি সরষের দানা, জাররা। কিতাবে দেখছিলাম ওই যে সকালবেলা দেখবেন দরজা লাগিয়ে থাকে না, আমাদের ঘরের দরজা লাগানো থাকে না, সূর্য ওঠে, সূর্য ওঠে না, সূর্যের তাপটা পড়ে, দরজা জানলা লাগানো, পর্দা লাগানো। এখন দেখবেন কাঠের দরজায় সরু 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 গ্যাপ থাকে, চুল 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 গ্যাপ থাকে না, যেখান থেকে সূর্যটা ঢোকে রে বাবা, তীরের গতিতে ঢোকে। বুঝতে পারছেন কি আমার কথা? কাঠের দরজা যদি লাগানো থাকে, সূর্য উঠলে জানলা লাগানো আছে, পর্দা দেওয়া আছে, দেখবেন ওই কাঠের ফাঁক দিয়ে ফ্রেম থেকে চুল পরিমাণ লিক আছে, ওখান থেকে সূর্যটা পুরো তীরের গতিতে ঘরে ঢোকে না? দেখবেন ওই সূর্যতে যখন যেখানে আলোটা ঢুকছে, ওই আলোটাই দেখবেন কি যেন একটা উড়ছে। দেখেন, দেখেছেন কি যেন কি এটা উড়ছে, দেখেন ধুলো হোক যেটা উড়ছে, দেখতে পাচ্ছেন? হাতে করে আমি ধরবে, হাতে করে আমি ধরবে, ধরে কাছে লিয়েছেন, খুলে লাইট মেরে দেখবেন, দেখা যাবে, দেখা যাবে না, ধরলেন, দেখা যাবে না তো ধরলেন, তাহলে নিশ্চয়ই কিছু আছে, দেখতে পাচ্ছেন, দেখা যাবে, দেখতে পাচ্ছেন, উঠছে, ধরবেন, কাছে নিয়ে আসবেন, দেখতে পাবেন। কিতাবে আসছে কাতরা, জাররা। আল্লাহ বলছে কাতরা পরিমাণ ঈমান থাকলে আমি ওকে জান্নাত দেব, দেব, দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরের আদেশ অনুযায়ী চলতে হবে। হুজুরকে মহব্বত করেন, হুজুর যে পথে চলতে বলেছে ওই পথে চলতে হবে। হুজুরকে মহব্বত করেন, হুজুর যেভাবে কাজ করতে বলেছে ওইভাবে করতে হবে। হুজুরকে মহব্বত করেন, হুজুরের দেখানো রাস্তায় চলতে হবে, তবেই কিন্তু মহব্বত হবে। শুধু বলবেন আমি মহব্বত করি, যেটা প্রথম বলছিলাম, মুখে বলবো মহব্বত করি, কিন্তু কিছুই নেই, কাজ হবে। দিল থেকে যে মহব্বত করবে সে কিন্তু বাস্তবে লাইফেও ওটাই হুজুরকে মহব্বত করে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আসে আমার ফুফুতো ভাই হয়, আমি ছোট হুজুরের ছেলের ছেলে, এটা ছোট হুজুরের মেয়ের ছেলে। আল্লাহ সম্মান দিয়েছে, ঠিক না বেটা? সব দাদা হুজুরের সাথে কানেকশন আছে, সম্পর্ক আছে। চিয়ার দাও ভাইকে। আমি ঠিক আছে, থাক না, থাক, অসুবিধা নেই। আমি তুমি আবার কিছু বলছো? আমি এই চেয়ারে বসাটা আমি কথা বলে দিই, হয়তো অনেকে মনে মনে করে দেখেছো বয়সটা কত, চেয়ারে বসে আছো। আপনারা জানেন না হয়তো, ভেঙে দিয়ে আমার কোমরের সমস্যা, বুঝতে পারছেন? আমার একটা জায়গায় একভাবে বসে থাকলে আমার কোমর যন্ত্রণা করে। তারপরে আগেকারে আল্লাহকারে আমার মুরব্বি বাপ জিনারা আছে, হ্যাঁ আব্বাদের জোশ আছে। আর আমরা এখন 2 ঘন্টা ওয়াচ করি যেন পানি দেখালে ভালো হয়, হুজুরকে পানি দেখা শুকিয়ে যেতে। মানে বলার উদ্দেশ্য, বাপ চাচারা যেগুলো খেয়েছিল, মুরব্বি বাপরা সব সলিড খেয়েছিল, আমরা এখন যা খেয়েছি সব বিষ। ও খাবার নয়, বিষ মাখানো, যেটা খেয়েছি সেটাই বাজার। বলা বলেছে মুরব্বি বাপকে দেখেছি এদিক দিয়ে কুদাল ধরেছে, একদম দিগের ওই মাথায় যে আলকেটা ছেড়ে দিয়েছে, একবারে ধরেছে ও মাথায় চলে গেছে। আর একটা জন চলে গেছে না, তিন কুদাল মেরে দেখবেন কোমরে হাত দিয়ে সিধে, উফ বাবা রে, ধরে গেল।
বলার উদ্দেশ্য সব তো ভেজাল। আর এই যে চেয়ারে বসে আমি মনে করি বিয়াদবি কেন, আমার মুরব্বী বাপ দাদুর বয়সে আপনারা। তবে আমি বসেছি আমার সমস্যার কারণে আমি আলোচনা করলাম। রাগ হলো আপনাদের? কষ্ট হয়ে গেল না? এত হুজুর 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 হুজুর, হুজুরকে মহব্বত করলেই জান্নাত পাওয়া যায়। কিয়ামতের ময়দানে কত হুজুর জাহান্নামে যাবে, দেখা যাবে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, তাসবিহ তেলাওয়াত ছিল, দান খায়রাত ছিল, সব ছিল, খালি দেখা যাবে হুজুরের কথা বললে একটু জোর জোর। অত নবী নবী করার দরকার কি আছে? নামাজ রোজা এগিয়ে থাকলে তো হয়তো সব জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে জান্নাত তো হুজুরের, জান্নাত না কার? জান্নাত আমার রাসূলের জান্নাত। বলবেন না কি কথা বলছেন? হ্যাঁ জান্নাত আল্লাহর, বেশক আল্লাহর মালিকানা করেছে আমার রাসূলকে। শুধু জান্নাত নয়, কুল কায়নাত, কুল কায়নাত হুজুরকে মালিকানা করে দিয়েছে। হুজুর যেটা ইশারা করবে সেটাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছো হুজুরের মাকাম জানো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে একটা বিচার এসেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে, আল্লাহ নবী সাহাবা একজন এসেছে, গরীব সাহাবা হুজুরের কাছে দরবারে বসে আছে। আর আরেকজন এসে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, যে আপনার কাছে বসে আছে আপনার সাহাবা, এটাও সাহাবা, দুটোই সাহাবা, দুজনের মধ্যে একজন গরীব সাহাবা। ওনার একটা খেজুর গাছের বাগান ছিল, খেজুর গাছের বাগান, বাগান হয় না, খেজুর গাছের বাগান ছিল। গরীব সাহাবাটা আল্লাহ নবীকে বলছে হুজুর পাশে যিনার বাগানটা আছে ওনার বাগানটা একটু কোন আমার বাগানে ঢুকে আছে বাগান, হুজুর ওটা বলেন না আমাকে দিয়ে দিতে। আল্লাহ নবী বলছে দিয়ে দাও। বলছে হুজুর না। কেন না বলছে? ওর সাথে আলোচনা হয়েছিল, ও দায়ী নেই। আর এই সাহাবা এসে রাসূলকে শুনিয়েছে, আর উনি যে তোমরা সাহাবা তুমি রাসূলকে শোনালে, তুমি হুজুরকে শোনালে আমার কথা না। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি দেব না। আল্লাহ নবী বলছে পয়সার বিনিময়ে, বলছে হুজুর না বিয়াদবি আপনি আমি দেব না, দেবেন না। আল্লাহ নবী বলছে তাহলে এক কাজ করো, তুমি ওই বাগানটা দিয়ে দাও। আমি রাসূল তোমাকে বলি ওই রকম একটা বাগান আল্লাহ জান্নাতে তোমাকে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি ওই বাগানটা দিয়ে দাও, ওই রকম একটা বাগান আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। বলছে হুজুর বিয়াদবি মাফ করবে। সব সাহাবারা বসে আছে, সব সাহাবারা শুনছে মাজরাটা, সব সাহাবারা শুনছে। ওর মধ্যে একটা ধনী সাহাবা ছিল, আমি সাহাবা, মানে মদিনার দূর থেকে ওনার বাগানের পাঁচিলটা দেখা যেত। মদিনার দূর থেকে ওনার বাগানের পাঁচিল অনেক উঁচু পাঁচিল ছিল। ওই বাগানের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়া থেকে মিষ্টি পানি বার হতো। যে কুয়ার পানিটা কি মিষ্টি। ওই বাগানের মধ্যে ওনার একটা বাড়ি ছিল, অনেক বড় বাড়ি। উনি এসে আল্লাহ নবীকে বলছে ওটা কি শুধু ওনার জন্য এই অফার, যেটা আপনি অফার দিলেন, শুনছেন তো, যেটা আপনি অফার দিলেন যে ওটা দিয়ে দাও বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাকে ওই রকম, এটা কি শুধু ওনার জন্য না সবার জন্য? বলছে সবার জন্য। বলছে যদি আমি দিয়ে দিই, বলছে আল্লাহ তোমাকেও দেবে। ঠিক আছে। ওই সাহাবা যিনি দেবেন বলছিল না, সে দেখা হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে তোমার বাগানটা আমাকে দেবে? বলছে না। বলছে আমাকে চেনো? যে আপনাকে চিনি, আপনি আমির শেখ, অনেক ধনী, অনেক পয়সা ওয়ালা। আপনার বাগানে শুনেছি একটা পানির কুয়া আছে, মিষ্টি পানি বেরোয়। আপনার বাগানে আপনার বাড়িটা অনেক বড়। বলছে আমার ওই বাড়িটা, বাগানটা 700 খেজুর গাছের বাগান ছিল, 700। বাড়িটা, বাগানটা, মিষ্টি কুয়াটা সব তোমাকে দিয়ে দেব, বিনিময়ে ওটা আমাকে দেবে। কোনটা যেটা ঢুকে আছে ওটা দেবে? বলছে তাকে, বলছে দেবো? বলছে হ্যাঁ দেবো তাকে। ঠিক বলছে? বলছে হ্যাঁ আমার সব দিয়ে দেবো, বিনিময়ে ওটা দেবে? হ্যাঁ দেবো, দাও। কিতাবে আসছে উনি সৌদে যখন হয়ে গেল, বাড়িতে শুতে গেল, ওনার বাড়িতে বাচ্চা ছিল, খেজুর অর্ধে গালের ভেতরে, খেজুর খুরমা খেচ্ছিল, গালের ভেতরে খুরমা ছিল। উনি বাড়িতে গিয়ে ওনার ছেলের গালের ভেতরে আগুনটা ঢুকিয়ে খেজুরটাকে গাল থেকে টেনে বার করে দিয়েছিল। কেন? সওদা হয়ে গেছে,
সওদা হয়ে গেছে, বিনিময়ে রাসূল বলেছে আল্লাহ জান্নাতে ওই রকম একটা বাগান দেবে, না জানি আমার ছেলে যদি খেজুর খেয়ে নেয়, ওই সওদাতে যদি লস হয়ে যায়, খেজুর খাওয়া যাবে। ওনার স্ত্রীকে বলছে হ্যাঁ সওদা হয়ে গেছে। সওদা কিসের সওদা, কিসের বিনিময়ে সওদা করলে? হ্যাঁ তুমি তো লস করবে না, কিসের বিনিময়ে সওদা করলে? হ্যাঁ সাহাবা বলছে আমি আমার বাগান দিয়েছি, বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা 700 খেজুর গাছের বাগান নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জান্নাত দিয়ে দিবার ক্ষমতা রাখে, যাও তুমি জান্নাত। হুজুর যাকে জান্নাতে বলবে সে জান্নাত। আল্লাহ বলেছে জাহান্নামী, হুজুর যদি এসে বলে সে জান্নাতি, ও জাহান্নামী নয়, জান্নাতি। আকীদা, আকীদা মজবুত করবেন, হক হালালের উপর থাকবেন, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করবেন, দিলে মদিনাওয়ালার মহব্বত রাখবেন। আমি বিদায় নিলাম। আমার পরে পীরজাদা মাওলানা মোহাম্মদ আবু জার সিদ্দিকী আল কুরাইশি আমার ভাই, তিনি আছেন, নামাজ পড়ছেন, চলে আসবে। আমার ফুফুতো ভাই এসেছেন, বিচার কথা আলোচনা করবে। আসেন আমরা একটু হুজুরকে সালাম দিয়ে দিই। সকল হুজুরের সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الصغرى علينا مدى يا رسول سلام جبرائيل ديدو قريبين الله عرودي دار يا نبي سلام يا رسول سلام আল্লাহ আমাদের সালাম কবুল করো, বলেন আল্লাহুম্মা। ভাই এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরী, সিলসিলা ফুরফুরা শরী, নারে। আমার কথায় আমার ভাষায় কষ্ট পেয়েছেন? হ্যাঁ দুটো বড় বড় কথা বলে ফেলি, হয়তো না আপনি একটু খুব কড়া কড়া বলে ফেলেন, আমি হুজুরের মহব্বত বলে ফেলি। কথা বুঝলেন? হুজুরের মহব্বতে, হুজুরের শানে কেউ ছোট বড় কথা বললে মাথা ঠিক থাকে না। হ্যাঁ ছোট বড় বলে ফেলি, তবে হুজুরের মহব্বতে অন্য কিছু। আমি বিদায় নিলাম, আলোচনা করুন। সকলে বসেন, সকলে সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহ
तकबीर नाराए तकबीर नाराए तकबीर औलाद मुजाहिद ज़मा औलाद मुजाहिद ज़मा भाईजान हुजूर पीर किबला भाईजान हुजूर पीर किबला सिलसिला मुजाहिद ज़मा।